বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালোই আছেন। দেখুন, আমি আজকে আপনাদেরকে একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে। কি দিয়ে দেখুন, একটা শোল মাছ নিয়েছি। এটা তেমন বড় না, তেমন ছোটও না, মানে একটু বড় আছে। এটা দিয়ে আজকে আমি ছোট ছোট টুকরা করে পটল, আধা কেজি পটল আর 3-4টা আলু দিয়ে আমি আজকে রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও মোবাইলের সামনে চলে আসলাম। দেখুন, সাথে একটা শিং মাছ আছে, এটা দেবো। অবশ্যই এই ধরনের আরও আছে, এগুলো কুটে নিছে আলাদা মশলার উপরে কষা বোনা করবো। ওইটা দেখাবো না, শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কি কি মশলা দিয়ে রান্না করি। এই যে দেখুন, মাছটা কেটে দিয়ে পরিষ্কার করার পরে একটু হালকা ভেজে নিচ্ছি। হলুদ, লবণ, হালকা একটু মরিচের গুঁড়ি দিয়ে, সামান্য বেশিক্ষণ ভাজবো না, এই 2-1 মিনিট উল্টা পাল্টায় জাস্ট দেখেন এতটুকুর মধ্যে ভাজবো, বেশি ভাজবো না। এবার এদিকে আমি দেখুন পটল আর আলুটা একটু ভাজা করে নিচ্ছি। এখানেও সামান্য শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আগে আলুটা একটু ভেজে নিই, তারপর পটলটা দেবো, তাও 2-1 মিনিট, বেশি না। এরপর এবার 1 মিনিট পরে আলুটা 1 মিনিট ভাজার পরে এখন পটলটা দিয়ে দেবো একসাথে। এটাও 1 মিনিট ভেজে নেব, তারপর রান্নাটা করব। এই যে দেখুন, আলু, পটল, মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তোলার পরে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এবার রসুন দিয়ে দেব। দেখুন, রসুন যার তরকারি যতটুকু দেন অতটুকু আন্দাজ অনুযায়ী দিবেন। আমি আমার তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম, আর সামান্য একটু আদা বাটা দিলাম। এবার এগুলো আবার একটু 1 মিনিট ভেজে নেব। যে এবার দিয়ে দেব 4 চামচে আদা চামচ গুঁড়ি মরিচ, আর 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি, আর একটুখানি সামান্য জিরা বাটা, আর আন্দাজ অনুযায়ী তরকারির লবণ দিলাম। মশলাগুলো একটু তেলের মধ্যে তেল পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে মশলা বাটার পর যে পানিটা আছে ওটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এটা কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো। এবার এখানে সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই 3টা বেটে নিলাম। একটু লবণও দিচ্ছি সাথে, কারণ কাঁচামরিচগুলো ঝাল আর বেশি বাতি ছিল। একটু লবণ দিয়ে বাটলে মানে তাড়াতাড়ি বাটা যায়, এই জন্য দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে দেখুন এবার দিব পটল আর আলু ভেজে রাখাগুলো। এটাও কিছুক্ষণ কষিয়ে নেব, তেমন বেশি না, 1-2 মিনিট কষালে হবে, কারণ আলু এমনি তেলে ভাজতে ভাজতে এই যে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। মাছটা পরে দেবো, ভেজা মাছ একটা পড়ে গেছে। এই যে দেখুন, একটা মশলার মধ্যে একটু কষিয়ে নিলাম। এবার একটু টমেটো দিয়ে দিব। সাথে ধনেপাতাও চলে গেছে। যাক, এটা তো পরেও দিতে হবে, আবার বেটেও দিলাম, পরেও দিতে হবে, তাই একটু গেছে, কিছু হবে না। এবার এটা আবার একটু কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দেবো। আর কষাতে হবে না, এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দেবো। যে দিয়ে দিলাম, এটা আলুটাও সিদ্ধ হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। যে একটা মাছ, এখানে 3 পিস মাছ হয়েছে, লেজার মাথা শুদ্ধ 5 পিস, সাথে একটা ছোট শিং মাছ দিয়ে দিলাম। এটা শুদ্ধ কষানো হয়ে যাবে ভালো করে। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণও ঠিকঠাক আছে।
আমি এবার একটু আবারও ধনিয়া পাতা দিয়ে দিব। এবার প্রথমে তো বাটা দিছি, একটু ধনিয়া পাতা দেওয়ার পরে আরও 2 মিনিট থাকবে, তারপর নামাই ফেলবো। দেখুন তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝোল রাখছি, কারণ ঝোল ছাড়া ভাত খাওয়া যায় না। ওইটা মাছটা আলাদা করব যে মশলার উপরে, ওইটা তো শুকনো শুকনো থাকবে, তাই একটু তরকারির সাথে ঝোল রাখলাম। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার এই রান্নাটা পটল আর আলু দিয়ে একটা শোল মাছ দিয়ে এভাবে রান্নাটা করলাম, কারণ করোনার টিকা দেওয়ার পরে তো সবার ঘরে ঘরে অ্যালার্জি। তাই এই ধরনের একটা ভালো যেইগুলো দিয়ে মাছ তরকারি রান্না করলে মজা হয়, ওই ধরনের মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, সমস্যা হবে না। তাই যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমার রান্নাগুলোর জন্য এগিয়ে যেতে পারি। আমিও সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তাই কেমন হয়েছে জানাইয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।